হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জন্ডিস রিলেটেড কিছু বিষয়। সত্যি কথা বলতে কিছুদিন যাবত আমি প্রচুর পরিমাণে অসুস্থ। সবাই বলতেছে আমার নাকি জন্ডিস হয়েছে। সো সকাল সকাল রেডি হয়ে নিলাম জন্ডিস ঝাড়াতে যাব বলে। ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করা যাক। আসলে কি জন্ডিস বলে কিছু হয়? তাই ভাবলাম যে এবারে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এন্ড খুব মন দিয়ে দেখব। সো ভিডিওটা করা। আসলে কিছু মানুষ জন্ডিস বিশ্বাসই করতে চায়, যেমন আমি। প্রথমেই আমরা হাইটা লোকটার বাড়িতে চলে যাচ্ছিলাম। লোকটার বাসায় যেতে না অনেক কষ্ট হয়েছে। লোকটার বাসা যে কি পেঁচা গোচার মধ্যে। অল্প কিছুক্ষণ হাঁটার পরেই আমরা লোকটার বাসায় চলে আসছি। আসার পরেই দেখি এখানে জন্ডিস ঝাড়ানোর জিনিসপত্রগুলো রাখা। লোকটা এখনো ঘুম থেকেই উঠে নাই। এই ফাঁকে আমি ভিডিও করে নিছি। এখানে রাখা ছিল একটা থালা, চুনের পানি এন্ড নর্মাল পানি। এই সব কিছু দেখার পর চলে গেছি লোকটার ঘরের ভিতরে। ঘরের ভিতরে যায় তোমার এত ভয় লাগতেছিল, আল্লাহ কি আজব আজব জিনিসপত্র যে রাখা ঘরের ভিতরে। আমরা কখন থেকে এসে বসে আছি এন্ড লোকটা নাক ডাইকা ডাইকা ঘুমাইতেছে। লোকটাকে ডাইকা ডাইকা উঠালাম এন্ড উঠানোর পরে লোকটা বলতেছে যে তেল লাগবে। পড়ছি মহা মুশকিলে। এখন আবার দোকান থেকে গিয়ে তেল কিনে আনলাম। তেল কেনার পরে আমি রোডটা পার হতে যায় তেল আমার হাত থেকে পড়ে গেছে এন্ড তেলের উপর দিয়ে রিক্সা ঠাপাস, তাই তেলের এই অবস্থা। আয়সা দেখি আঙ্কেল একটা মহিলার জন্ডিস হারাইতেছিল। এই মহিলাটার পরেই আমার জন্ডিস ছাড়বে। আমি তো ডেব ডেব করে তাকাই আছি। পানির কালারের এত চেঞ্জ, এটাই নাকি হলো জন্ডিস। তারপরে আমিও বসে পড়লাম দেখতে যে আমার জন্ডিস আছে কিনা। আমি তো পুরাই অবাক। আমার চোখের সামনে পানির কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে। আঙ্কেলটা মনে মনে কি যেন একটা পড়তেছিল। সবশেষে আঙ্কেল আমাকে বলেই দিল যে আমার নাকি অনেক পরিমাণে জন্ডিস। তারপর আর কি আম্মু আমাকে মানুষ থেকে ছাগল বানায় দিল। যত গাছ পাতা লতা সব খাইতে হইতেছে এখন আমার। আর ওষুধগুলোর টেস্ট সবশেষে আমরা বাসায় চলে আসলাম। এন্ড এটাই ছিল আমার জন্ডিসের কাহিনী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।